বন্ধুরা, আজকে একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের টপিক হচ্ছে যে আমাদের জোডিয়াক সাইন অনুযায়ী, আমাদের রাশি অনুযায়ী আমাদের মেন্টালিটিও কিন্তু সবার আলাদা আলাদা। তো আমাদের রাশি অনুযায়ী আমাদের কার কেমন ধরনের গান শুনতে ভালো লাগে সেই নিয়ে কিন্তু আলোচনা করব আজকে। প্রথমেই আসি মেষ রাশি নিয়ে। মেষ রাশির মানুষেরা কিন্তু ভীষণ প্যাশনেট হয়ে থাকেন, আর এরা কিন্তু এদের মধ্যে আপনারা দেখবেন এরা কিন্তু ভীষণ এদের মধ্যে এনার্জি থাকে। আপনি কোনো একটা কাজ দেবেন, সেটি কিন্তু ওরা ঝটপট করে দেবে, কারণ এদের অধিপতি হচ্ছে, মেষ রাশির অধিপতি হচ্ছে মঙ্গলদেব। আর মঙ্গলদেব কিন্তু ভীষণ ফাস্ট একটি প্ল্যানেট, আর এটি হচ্ছে একটি ফায়ারি প্ল্যানেট। তো অগ্নিতত্ত্বের রাশি হচ্ছে মেষ রাশি। তো এরা কিন্তু এমন কিছু গান শুনতে পছন্দ করবে যেটার মধ্যে এনার্জি আছে। তো এরকম গান কিন্তু এরা শুনলে কিন্তু আরও এনার্জি ফিল করে। তো সেই কারণে দেখবেন এরা কিন্তু সেই ধরনের গান কিন্তু পছন্দ করবে, এবং এই সমস্ত গান শুনে কিন্তু এরা ভীষণ এক্সাইটেড হবে। এবার আসবো বৃষ রাশি। বৃষ রাশির অধিপতি তিনি হলেন শুক্র গ্রহ। শুক্র গ্রহ কি রিপ্রেজেন্ট করে? শুক্র গ্রহ রিপ্রেজেন্ট করে আমাদের লাভ লাইফ, আমাদের লাক্সারি ইত্যাদি ইত্যাদি। তো শুক্র গ্রহ যেহেতু এদের অধিপতি হন, সেই কারণে কিন্তু এরা রোমান্টিক গান শুনতে পছন্দ করে। রিচ মেলোডি সং কিন্তু এরা পছন্দ করবে, এবং কিন্তু ভীষণভাবে এরা সেই জিনিসটা ফিল করতে পারবে। আর এবার আসবো আমি কর্কট রাশি। কর্কট রাশির অধিপতি হচ্ছে মুন বা চন্দ্র। তো চন্দ্রকে কিন্তু আমাদের মাতৃকারক গ্রহ হিসেবে ধরা হয়, যদিও এটি সৌরজগতে একটি উপগ্রহ, কিন্তু জ্যোতিষে কিন্তু এটিকে গ্রহ হিসেবে ধরা হয়। এবং এটি কি রিপ্রেজেন্ট করে? এটি আমাদের মাকে রিপ্রেজেন্ট করে, স্নেহ, আমাদের ইমোশন, ভালোবাসা, আমাদের মন মানসিকতা ইত্যাদিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো কর্কট রাশির যারা জাতক জাতিকারা আছেন তারা নিশ্চয়ই এটি ফিল করতে পারবেন আমার কথা, যে আপনারা কিন্তু যখন ইমোশনাল কোনো গান শুনবেন তখন কিন্তু আপনারা স্মৃতিচারণ করবেন, বা ইমোশনাল গান শুনতে ভালোবাসেন এবং পুরনো স্মৃতিচারণ করতে কিন্তু আপনারা ভীষণ ভালোবাসেন। এবার আমি আসব জেমিনি বা মিথুন রাশি। তো মিথুন রাশির অধিপতিকে না আমাদের বুধ বা মার্কারি। তো মার্কারি কি রিপ্রেজেন্ট করে? মার্কারি রিপ্রেজেন্ট করে আমাদের বুদ্ধিমত্তা, আমাদের নানান রকম জিনিস জানার কৌতূহল। তো যাদের আপনি দেখবেন মিথুন রাশি বা জেমিনি, তাদের মধ্যে দেখবেন তারা ভীষণ রকমের বুদ্ধিমান হয়ে থাকেন, এবং তাদের মধ্যে কিন্তু বিভিন্ন রকম জিনিস জানার কিন্তু ভীষণ কৌতূহল হয়ে থাকে। তো কৌতূহলী হওয়ার কারণে কিন্তু এরা কিন্তু নানান রকম ডিফারেন্ট টাইপস অফ সং এরা কিন্তু শুনতে ভীষণ পছন্দ করে এবং জানতে ভালোবাসে। এবার আসব সিংহ রাশি বা লিও। সিংহ রাশি মানে বুঝতেই পারছেন সে কতটা শক্তিশালী, তাই না? তো সিংহ রাশির রুলিং প্ল্যানেট কি না সান বা সূর্য। সূর্য যদিও বা গ্রহ নয়, কিন্তু জ্যোতিষে এটিকে কিন্তু গ্রহ হিসেবে ধরা হয়। তো
লিও কিন্তু ভীষণ শক্তিশালী একটি রাশি। এই রাশির মানুষদের মধ্যে কিন্তু দৃঢ় একটি মানসিকতা থাকে। এরা কিন্তু স্ট্রং যে সমস্ত গানগুলো আছে, যে সমস্ত শুনলে এরা এনার্জি পায় এবং যে গানগুলো ভীষণভাবে এদের কিন্তু ভালো লাগে, সেই সমস্ত গানগুলো কিন্তু এরা শুনতে ভীষণভাবে পছন্দ করে থাকে। স্ট্রং পাওয়ারফুল যে সমস্ত গানগুলো আছে সেগুলো শুনতে কিন্তু এরা ভালোবাসে। তো এবার আসবো ভার্গ বা কন্যা রাশি। তো কন্যা রাশির অধিপতি প্ল্যানেট কি না, কন্যা রাশির অধিপতি প্ল্যানেট হচ্ছে মার্কারি বা বুধ। বুধ আমি প্রথমেই বলেছি যে এটি কিন্তু আমাদের বুদ্ধিমত্তা নির্দেশ করে এবং আমাদের বিভিন্ন বিষয়ে জানার আগ্রহ ইত্যাদিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে আপনি দেখবেন এরা কিন্তু ভীষণ রকমভাবে পারফেকশনিস্ট হয়ে থাকেন। এদের কাছে যদি আপনি থাকেন, এরা যদি আপনার পার্টনার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি লক্ষ্য করবেন এরা কিন্তু আপনাকে যতক্ষণে না নিখুঁত করতে পারছে এদের কিন্তু শান্তি হবে না। এরা কিন্তু সব কিছু ভীষণভাবে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, গভীরভাবে জিনিসগুলোকে কিন্তু অ্যানালাইসিস করে। তো এই মানুষগুলো কিন্তু ওয়েল ক্রাফটেড মিউজিক শুনতে কিন্তু ভীষণ পছন্দ করে থাকেন। এবার আসবো আমি লিব্রা বা তুলা রাশি। তুলা রাশির অধিপতি হচ্ছে শুক্র গ্রহ বা ভেনাস। তো আমি প্রথমেই বলেছি ভেনাস কি রিপ্রেজেন্ট করে, আমাদের লাক্সারি, আমাদের লাভ লাইফ, আমাদের পার্টনার, এসব কিন্তু রিপ্রেজেন্ট করে। তো এই সমস্ত মানুষেরা কিন্তু ভীষণ রকম ব্যালেন্সিং হয়ে থাকেন, ভীষণ ন্যায়পরায়ণও হয়ে থাকেন। তো এই সমস্ত মানুষেরা ব্যালেন্স মেলোডিস আর সোলফুল মিউজিক শুনতে কিন্তু ভীষণ ভালোবাসে, যার মধ্যে একটি রিচ কন্টেন্ট লুকিয়ে আছে, এমন ধরনের কিন্তু গান শুনতে এই মানুষগুলো ভীষণ ভালোবাসে। এবার আমি আসবো স্করপিও বা বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কিন্তু অধিপতি হচ্ছেন মার্স বা মঙ্গল। আমি প্রথমেই বলেছি মার্স কিন্তু আমাদের প্যাশন, আমাদের কিন্তু সাহস, এই সমস্ত কিন্তু ইন্ডিকেট করে। তো এই স্করপিও যারা হয়ে থাকেন তারা কিন্তু ভীষণ ইন্টেন্স মিউজিক শুনতে কিন্তু পছন্দ করে থাকেন। এই সমস্ত মানুষগুলোর ভালোবাসা এবং প্রতিশোধ কিন্তু দুটোই তীব্র হয়। কাজেই এই সমস্ত মানুষেরা যাকে প্রাণ খুলে ভালোবাসতে পারে তাকে কিন্তু রেগে গেলে প্রতিশোধ নিতেও ছাড়ে না। আমি জাস্ট মজা করছি। তো যাই হোক, এরা কিন্তু ইন্টেন্স মিউজিক শুনতে কিন্তু ভীষণ ভালোবাসেন, ভীষণ প্যাশনেট হয়ে থাকেন। আরেকটি যেটি এবার আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস। স্যাজিটেরিয়াসের যে অধিপতি তিনি হলেন দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। জুপিটারকে আমাদের কিন্তু জ্ঞানের গ্রহ বলা হয়ে থাকে। আমাদের শিক্ষককে কিন্তু রিপ্রেজেন্ট করে আমাদের জুপিটার। জুপিটার আমাদের ত্রাণকর্তা হিসেবেও কিন্তু ধরা হয়। আর এখানে আমি যেটি বলবো সেটি হচ্ছে এই যারা স্যাজিটেরিয়াস হয়ে থাকেন তারা কিন্তু ভীষণভাবে বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখেছি জ্ঞানী হয়ে থাকেন। নানান বিষয়ে কিন্তু এইসব মানুষদের জ্ঞান হয়ে থাকে, সব ক্ষেত্রে না হলেও বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। তো এরা কিন্তু নানান রকম বিশ্বব্যাপী যত রকম আছে, যেরকম সুর, গান, নানান রকম শুনতে কিন্তু এরা গান শুনতে পছন্দ করেন। এবার আমি আসবো ক্যাপ্রিকর্ন বা মকর রাশি।
মকর রাশির অধিপতি হচ্ছে শনি বা স্যাটার্ন। তো স্যাটার্নকে কিন্তু জ্যোতিষ অনুযায়ী কিন্তু স্যাটার্ন হচ্ছে একটি বৃদ্ধকারক গ্রহ। তো এই সমস্ত যারা ক্যাপ্রিকর্ন মানুষেরা হয়ে থাকেন, জাতক জাতিকারা হয়ে থাকেন, তারা কিন্তু ক্লাসিক্যাল মিউজিক শুনতে কিন্তু ভীষণ ভালোবাসেন। এবার আমি আসবো অ্যাকুয়ারিয়াস বা কুম্ভ রাশি। কুম্ভ রাশির অধিপতি কিন্তু শনি বা স্যাটার্ন। এই সমস্ত মানুষেরা কিন্তু ইউনিক জিনিস ভীষণ পছন্দ করেন, ভীষণ দায়িত্ববান হয়ে থাকেন এবং ইউনিক জিনিস কিন্তু ভীষণ পছন্দ করেন এবং গানের ক্ষেত্রেও কিন্তু একটু নতুনত্ব পছন্দ করেন, একটু ইউনিক গান কিন্তু এরা শুনতে পছন্দ করেন। এবার আমি আসবো পাইসেস বা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ দয়ালু হয়ে থাকেন এবং ভীষণ কল্পনা প্রিয় মানুষ হয়ে থাকেন। কল্পনার জগতে কিন্তু এরা বিচরণ করে থাকেন। এই ধরনের মানুষদের কিন্তু এই জাতক জাতিকাদের কিন্তু রুলিং প্ল্যানেট হচ্ছে দেবগুরু বৃহস্পতি বা জুপিটার। এই সমস্ত মানুষদের কিন্তু ড্রিমি মেলোডিস শুনতে কিন্তু এরা ভীষণ ভালোবাসেন। যেহেতু এরা কল্পনাপ্রবণ হয়, তো সেই কারণে এই সমস্ত গান শুনতে কিন্তু এরা ভীষণ পছন্দ করেন। তো বন্ধুরা, আজকে টপিক আপনাদের কেমন লাগলো? আমি একটু নতুনত্ব করে আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি আপনাদের রেজোনেট করবে। তো জানাবেন আমায় আপনাদের কেমন লাগলো। আর এরপর আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। তো ভালো থাকবেন বন্ধুরা।